আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির পক্ষ হতে একটি দেয়ালিকা তৈরি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি কাজ করতেছি অনিন্দ আসাদ, সম্পূর্ণ হাতে লিখে এবং হাতে কারুকাজ করে দেয়াল পত্রিকাটি তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের আঞ্চলিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে যে দেয়াল পত্রিকা হচ্ছে সে সম্পূর্ণ হাতে লিখে হচ্ছে। সম্পূর্ণ হাতে লিখেছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ভুইয়া, অনিন্দ আসাদ। এই কাজগুলো সব হাতে করতেছি দেয়াল পত্রিকার, খুব সময় নিয়ে দেয়াল পত্রিকা তৈরি করা হচ্ছে। দেখার মতো হবে আশা করি। এভাবে সম্পূর্ণ হাতে লিখে দেয়াল পত্রিকাগুলো আমরা তৈরি করব। এটা এখনো শেষ হয়নি, কাজ দেখানোর জন্য একটু দেখালাম আগে, এটা এখনো শেষ হয়নি।
প্লাইবোর্ডটাতে আঠা দিয়ে তারপর কার্ড পেপার লাগিয়ে তৈরি হচ্ছে দেয়ালিকা। সবাই কেমন আছেন? দেয়ালিকার কাজ শেষ পর্যায়ে, এই তো হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। বললেন না ঘুম হারাম হয়ে গেছে, পারবো কিনা সময় মতো দিতে। তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আর কর্তৃপক্ষ কতটুকু খুশি হয়? সেটাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা জিনিস দাঁড় করালাম। সুন্দর সুন্দর ফুল এখানে দেওয়া হচ্ছে। সহজভাবে করা যেত, কিন্তু তুমি এত সুন্দর করার জন্য হাতেই করছো, তাই না? হাতে, হ্যাঁ, আগের ইয়ের মধ্যে হাতেই করছো, ভালো হয়েছে। প্রায় 2 সপ্তাহ একটা পরিশ্রম বা 20 দিনের একটা পরিশ্রম। কাছে আসো, এদিকে আসো, এদিকে এগুলো নাও, আস্তে আস্তে ফুলগুলো দেখাও, আস্তে আস্তে দেখাও। চেহারা দেখাও। দারুণ একটা কাজ হলো, অনেক পরিশ্রম, কিন্তু মনের শান্তি, মনের তৃপ্তি। কাজকে ভালো না বাসলে, সাহিত্যকে ভালো না বাসলে এই কাজ করা যায় না। মোটামুটি 98% কাজ হয়ে গেছে। এখন চতুর্দিকে লাল সবুজের লতা দিয়ে আমরা পুষ্পায়িত করব। তারপর ইনশাল্লাহ 21শে ফেব্রুয়ারিতে সকালবেলা এটা প্রদর্শন করতে সমর্থ হব। আচ্ছা, সম্পূর্ণ লেখালেখি আপনি করছেন? হ্যাঁ, সম্পূর্ণ আমার লেখা। তারপর লেখার বিষয়ের সাথে মিল রেখে কাজগুলো আমার করা। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব আপনি আর্ট করছেন? হ্যাঁ, সবগুলো আমার করা। দারুণ হয়েছে ভাই, দারুণ। কাগজের ফুলগুলো আমার মেয়ের করা, আমার মেয়ের রূপকথা এগুলো করেছে। আচ্ছা, ও চারুকারু খুব ভালো করতে পারে, খুব আগ্রহ নিয়ে আমাকে করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ফাইন হয়েছে। কাজ চলছে, দেয়ালিকা ফিনিশিং করতেছে। আজকে রেডি করতে হবে, আগামীকাল সকালে এটা আমরা প্রদর্শন করব।
বাহ বাহ, অসাধারণ। দীর্ঘ 1 মাসের প্রতীক্ষা আমাদের বড় ভাই আসাদ ভাই তার হাতের কারুকাজ দিয়ে অমর একুশের এই দেওয়াল পত্রিকাটা তৈরি করেছেন। এখানে বিভিন্ন মানুষের লেখা আছে, বিভিন্ন মানুষের লেখাটাকে উনি সংরক্ষণ করে 1টা মাস শ্রম দিয়ে আজকে এটার এই রূপ ধারণ করেছে। আসাদ ভাই কিছু বলেন। সবাইকে ধন্যবাদ। আসলে কি বলবো, সাহিত্যের প্রতি ভালোবাসা না থাকলে এমন একটা জিনিস কমপ্লিট করা সম্ভব হয় না। ভালোবাসা থেকে এই জিনিসটা হয়েছে। তো এখানে আমাদের বরিশাল স্কুলের বাচ্চাদের, ছাত্রছাত্রীদের নিজের লেখা, সংগৃহীত লেখা, এখানে উদীয়মান কবি, প্রতিষ্ঠিত সদ্য প্রতিষ্ঠিত কবিদের কবিতা, ছড়া, তাছাড়া এখানে কিছু প্রবন্ধ আছে, কিছু ধর্মীয় কথা আছে, ধর্মীয় লেখা আছে, কৌতুক আছে, সাধারণ জ্ঞানের লেখা আছে, বিভিন্ন বিষয় দিয়ে এটা সাজানো হয়েছে। সম্পূর্ণ হাতে করা হয়েছে। হাতের লেখাগুলো আমার, হস্ত লেখাগুলো আমার, আর লেখার সাথে বিষয়ভিত্তিকভাবে এই কারুকাজগুলোকে করা হয়েছে। কারুকাজগুলো আমি করেছি, আঁকাআঁকির যে কাজগুলো। আর এখানে যে কাগজের ফুলগুলো করা হয়েছে, এগুলো আমার মেয়ের রূপকথা বানিয়েছে। ও সাহিত্যপ্রেমী ও শিল্পমনা, চারুকারুতে ভালো পারদর্শী। এখানে সবুজ এবং লালের অবয়বে সাজানো হয়েছে, পতাকার আদলে এই দেওয়াল পত্রিকাটা করা হয়েছে। তো এটা মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। এটাকে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। এটা করার জন্য বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতি থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। পরিচালনায় বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতি। আমি এই বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তো এটা সম্পূর্ণ আমার পরিশ্রমে করা হয়েছে। অনেক সময় লেগেছে এটা আস্তে 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 একটা করে লেখা হাতে লিখিয়ে তারপরে এই কারুকাজগুলো করেছি। আসলে এটা মন থেকে করেছি, এটা কোনো কিছু প্রাপ্তির আশায় না। আমার এগুলো করতে ভালো লাগে, এই জন্যই এটা করেছি। আমি সাহিত্যপ্রেমী মানুষ, সাহিত্য পাগল মানুষ। এলাকার সবার মোটামুটি ভালো সহযোগিতা পেয়েছি। এই দেওয়াল পত্রিকাটা আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই উপলক্ষে আমাদের আঞ্চলিক উন্নয়ন সমিতির অফিসের সামনে এটা প্রদর্শন করা হবে। এটা সকলের জন্য উন্মুক্ত, দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে লেখাগুলো প্রত্যেকটা লেখা পড়বেন আপনারা, এসে একটু ধৈর্য নিয়ে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ধৈর্য নিয়ে লেখাগুলো পড়বেন। চমৎকার, আমাদের বাচ্চারা চমৎকার লিখেছে। হ্যাঁ, তাদের হাত খুব ভালো, তারা খুব ভালো কবিতা পড়ে। এই জন্যই এখানে সংগৃহীত অনেক কবিতা আছে, আমাদের কবিতা আছে, আমরা নিজেরাও লিখেছি। আপনারা সবাই করবেন, পড়ার আমন্ত্রণ রইল এবং এটা সংরক্ষণ করবে। এই দীর্ঘ পরিশ্রমে একটা জিনিস যদি টান দিয়ে ছিঁড়ে ফেলেন, এটা একটু করে ফেলেন, নষ্ট করে ফেলেন, এটা আমরা প্রত্যেকের আমাদের দায়িত্ব। এটা নিজে মনে করবে, এটা আপনার দেওয়াল পত্রিকা, আপনার পরিশ্রমেতে মিশে আছে। আমরা সবাই এটা সংরক্ষণ করব, সবাই এটাকে আমরা দেখে শুনে রাখবো, তাহলে অনেক দিন এটা থাকবে। এটা যদি ছিঁড়ে যায় তাহলে তো এই পরিশ্রম সার্থক হলো না। এটাকে সংরক্ষণ করে আমাদের দায়িত্ব, আমরা সবাই এটা সংরক্ষণ করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসাদ ভাইকে এত সুন্দর করে বলার জন্য। আর হাতের কাজগুলো আমি একটু দেখাচ্ছি। আমি প্রহর আহমেদ, সহযোগিতা আছি। এখানে সবার লেখা আছে। দেখেন হাতের কাজগুলো একটু দেখেন, জাস্ট হাতের কাজগুলো দেখেন, কি অসাধারণ। এখানে আমারও একটা ছোট্ট লেখা আছে ভাষা নিয়ে। আমার বাংলা ভাষা, তোমার লেখাটা হচ্ছে আমার বাংলা ভাষা, একটু দেখো। এটা আমার লেখাটা হচ্ছে আমার বাংলা ভাষা। একটু দেখো। এই যে এটা হচ্ছে আমার নিজে স্বরচিত লেখা, আমার বাংলা ভাষা। দর্শক মণ্ডলী, এখন আমাদের বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির পক্ষ হতে মহান 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে দেয়ালিকাটা করা হয়েছে অমর একুশে, এটার উদ্বোধনী কাজ শুরু হবে। উদ্বোধনী পর্ব উদ্বোধন করবেন আমাদেরই বন্ধু, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন। জনাব মোহাম্মদ আলাউদ্দিনকে ফিতা কেটে আমাদের দেয়ালিকাকে উদ্বোধন করার জন্য সবাই অনুরোধ করছি।
সবাই পড়ি, আমরা পড়ি, দেয়াল প্রতিযোগিতা হয়ে গেল, সবাই পড়ি। না গেল করি না সবাই পড়ি। হ্যাঁ ম্যাডাম আসেন আগে। আমি দুইটা কথা বলি। হ্যাঁ কিন্তু আচ্ছা এখানে এসে একটু চেষ্টা করে দিয়ে একটা আজকে সত্যিকার অর্থেই বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে প্রশংসা দাবি রাখে। তো আমি আসলে জানতে চাই আজকের এই চেষ্টাটাকে কীভাবে সফল করলো। আমার জানা মতে এই কাজটা করার পিছনে আমাদের আসাদুল্লাহ ভাই এবং আমাদের আসিফুল্লাহ ভাই এটা দায়িত্ব ছিলেন। আমি তাদের কাছে জানতে চাই তারা এই কাজটাকে এত সুন্দরভাবে কীভাবে রিপ্রেজেন্ট করলেন। দায়িত্বটা যদিও দুজনে দিছে, কিন্তু প্রধান দায়িত্বটা হলো একটা মাসব্যাপী আসাদুল্লাহ ভুইয়াও কাজটা সম্পন্ন করলো। আর অনেক পরিশ্রম তার হয়েছে আমি জানি। আমি হয়তো 3টা দিন তার চেম্বারে গেছিলাম। আমি সারাক্ষণ দেখছি যে ফার্মেসি রাইখা কারো কাজ ছোটো ছোটো কাজ করছে। আমি আসার পর অনেক কষ্ট হয়েছে, কী করার দায়িত্ব পালন। তো যদিও দেয়ালি পত্রিকা একসময় সাহিত্য মনে অনেকে ছিল, এখন মোবাইলের যুগ আইসায়, ডিজিটাল যুগ আইসায় কিছুটা এটা বাটা করছে। আমি চাই যে এটা আবার বিভিন্ন দিবসে বা 21 ফেব্রুয়ারি বা ওই যে 16 ডিসেম্বর বিভিন্ন দিবসে, জাতীয় দিবসগুলিতে দেয়ালিকা যেটা অব্যাহত থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের প্রেম, ভালোবাসা, ঐতিহ্য সব কিছুর মূলেই রয়েছে সংস্কৃতি। সংস্কৃতি মতো মানুষ সব কিছু করতে পারে। সে যদি ইচ্ছা করে আমি হাতে লিখে মাইলের পয়েন্ট মান লিখতে পারবো, আসলেই সে পারবে। আসলে এটার প্রতি ভালোবাসা থাকতে হবে, এটার প্রতি টান থাকতে হবে। শিল্প সাহিত্য মনা না হলে এটা করা সম্ভব না। মানুষ যতই আকাশচারী হোক না কেন, তাকে শেকড়ের সন্ধানের নিচে ফিরেই আসতেই হবে। কাজেই আমাদের এলাকার কৃতি সন্তান যারা আছে এখানে তাদের লেখা আছে, সমাজসেবক যারা আছে তাদের লেখা আছে। বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির পক্ষ হতে এই যে দেয়াল পত্রিকাটা করা হলো, এটা আসলে এটা প্রথম। এর আগেও করেছিলাম আমরা সেই 30-35 বছর আগে বিপ্লবী ছাত্রছাত্রী কল্যাণ সংঘের পক্ষ থেকে। আমি আশিক ভাই, শাহেদ মোহাম্মদ আসাদ সালমান এরা হাতে লিখে করেছিলাম। আমরা এটা নিয়ে 3য় হলো। আর এই পরিসরে এরকম ডিজাইন এত কারুকাজের মাধ্যমে এটাই প্রথম করলাম। এর আগে অন্যভাবে করা হয়েছিল। তো এটা আসলে ভালোবেসে আমরা করেছি, এলাকাকে ভালোবেসে, লেখাকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে। প্রচুর সহযোগিতা পেয়েছি অত্র এলাকা থেকে। আমাদের আশিক ভাই সবসময় আমাদের পাশে ছিলেন। মাসুম দোকান বন্ধ করে এখন দাঁড়িয়ে আছে। হাবিব স্যার সে এখন আমাদের সাথে আছে। তাছাড়া আমাদের বন্ধু সালাউদ্দিন, স্বপন, হাজি আরিফ এরা সবাই ছিল আমাদের পাশে। শাকির হায়দার সবাই আমাদের সাথে ছিল। আমরা সবাই মিলে সুন্দর একটা জিনিস দাঁড় করিয়েছি, সবার পক্ষ থেকে জিনিসটা দাঁড় করিয়েছি। যদিও এটা হাতের কাজ আমি করেছি, লেখাগুলো আমি করেছি। তাছাড়া এই যে কাগজের ফুলগুলো আমার মেয়ের রূপকথা, যার কথা না বললেই নয়, সে খুব যত্ন সহকারে আমাকে করে দিয়েছে। বলছে বাবা তোমাদের এই মহান কাজে আমি অংশগ্রহণ করতে চাই, আমাকে কি নেবে না? আমি বললাম ঠিক আছে, তুমি এই ফুলের দায়িত্বটা তুমি নিয়ে নাও। সে সুন্দরভাবে করে এইগুলো করে দিয়েছে। যদিও তার ফাইনাল পরীক্ষা চলতেছে এখন, সে মাদ্রাসায় পড়ে। যাই হোক, ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য, আঞ্চলিক উন্নয়ন সমিতিকে সহযোগিতা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এটা উদ্বোধন হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।